নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো খেজুরের গুড়ের পাটিসাপটা। প্রথমে আমি একটা পুর তৈরি করব পাটিসাপটার, সেই জন্য নিয়ে নিলাম একটা কড়াই। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 250 মতন ছানা। আমি আজকে এই ছানাটা দিয়েই মাখা সন্দেশের পুর তৈরি করব। দিয়ে দিলাম খুব অল্প 2 চামচ মতো নারকেল কোড়া। এটা সম্পূর্ণ অপশনাল, এটা একটা দুটো নারকেলের টুকরো মুখে পড়লে খেতে ভালো লাগে, সেই জন্য আমি দিলাম। 2.5 চামচ মতো দিলাম। আর দিচ্ছি দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধ। আর দিয়ে দেব কাপখানিক মতন দুধ। আর একটু দিচ্ছি। আর দিয়ে দেব 250 মতন খেজুরের গুড়। আর একটু মিষ্টিত্ব আনার জন্য দিয়ে দিচ্ছি চিনি। একটু চিনি না দিলে মিষ্টিটা ঠিক ভালো বোঝা যায় না, সেই জন্য আমি 5 চামচ চিনি দিলাম। এবার এই সব কিছু দিয়ে আমি খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। এবার আমি যে পাটিসাপটার গোলাটা তৈরি করব, সেই জন্য আমি গ্যাস জ্বালিয়ে আঁচে বসিয়ে দিচ্ছি একটুখানি দুধ। দুধে দিয়ে দিচ্ছি ওই 250 কি 300 মতন খেজুরের গুড়। এই গুড়টা দুধের সাথে জাল দিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার এদিকে এই গ্যাসে আমি বসিয়ে দিচ্ছি ছানাটা যে মেখে নিলাম পুর তৈরি করার জন্য, এই ছানার মিশ্রণটা। এটাকে লো টু মিডিয়ামে আমি খুব ভালো করে রান্না করে নেব। ছানা, খেজুরের গুড়, চিনি আর আছে গুঁড়ো দুধ, আর 2 চামচ মতন আমি নারকেল কোড়া দিয়েছি, ওটা সম্পূর্ণ অপশনাল। খুব ভালো করে ফুটে গেছে। এবার সমানে নেড়ে নেড়ে এই পুরটা তৈরি করে নিতে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু ছিটকে পুরো চারিদিকে একদম হয়ে যাবে। পুরটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব 1 চামচ মতো সুজি, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। পুরটা তৈরি হতে হতে আমি যে গোলার জন্য দুধ আর খেজুরের গুড় জাল দিতে বসিয়েছিলাম, এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পাটিসাপটার গোলাটা তৈরি করার জন্য এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। যেহেতু এটা ভিজতে হবে বেশ আধা ঘন্টা মতন, সেই জন্য আমি এই গোলাটা তৈরি করে রেখে দিচ্ছি। ততক্ষণে পাশের গ্যাসে পুরটা তৈরি হচ্ছে। 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো। রেশিওটা হচ্ছে 1 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো আর 2 কাপ ময়দা। এই 1 কাপ আর এই 1 কাপ, 2 কাপ। যদি আপনারা এর থেকে কম করেন তাহলে জিনিসের উপাদানগুলোও কম করে নেবেন, অর্ধেক অর্ধেক করে। আর যদি বেশি করেন তাহলে বাড়িয়ে নেবেন, কিন্তু রেশিওটা হবে সমান সমান, ময়দার সাথে চালের গুঁড়ো আর সুজি মানে অর্ধেক অর্ধেক। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। দিয়ে এই গোলাটা আমি খুব ভালো করে ভাজা তৈরি করলে যে আমরা বেসনের ব্যাটার তৈরি করি, ওই রকম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি এটা গুলে নিয়েছি। এবার এটাকে কম করে 10 মিনিট রেস্টে রাখবো। যেহেতু সুজি আছে সেই জন্য ফুলবে। তারপরে আমি এটাকে জল দিয়ে আবার ঠিক মতন ব্যাটার তৈরি করব। ঘন হয়ে গেলে আর একটু জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখন অন্তত 10 থেকে 15 মিনিট এটা রেস্টে রেখে দেবো। পুরটা তৈরি হয়ে গেছে। মাখা সন্দেশও কিন্তু এইভাবেই তৈরি করে। একটা রেসিপিতে দুটো রেসিপি দেখানো হয়ে গেল। মাখা সন্দেশ হলে এই অবস্থাতেই নামিয়ে ফেলতে হয়। আর যেহেতু এটা আমি পাটিসাপটার পুর তৈরি করব, সেই জন্য সামান্য একটু এই 1 চামচ মতন চালের গুঁড়ো, একটু বাইন্ডিং না দিলে একটু শক্ত হবে না, সেই জন্য সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু বাইন্ডিং দিয়ে নেব। দেখুন ওই 1 চামচ চালের গুঁড়ো পড়াতে কত তাড়াতাড়ি এটা শুকনো হয়ে এলো। ও একটা কথা বন্ধুরা, আমার যেন মনে হচ্ছিল যে মিষ্টিটা একটু কম, সেই জন্য আমি মাঝখানে 4 চামচ মতন 4-5 চামচ চিনি দিয়েছিলাম আর একটু। এবার আমি নামিয়ে ফেলবো। এদিকে ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছিলো, আমি আর একটু জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি। ঠিক এই রকম হবে ঘনত্ব। এই যে খুব পাতলাও না খুব মোটাও না, এরকমভাবে পড়লে যাতে এই যে মিশে যাচ্ছে। দেখুন এর থেকে মোটা ব্যাটার করলে পিঠেগুলো খুব মোটা হয়ে যাবে, ভালো হবে না।
আর পাতলা করলেও বেশি পাতলা হয়ে যাবে, খুব একটা ভালো হবে না। এইভাবে গুলে নিয়েছি। এবার পিঠেগুলো তৈরি করে দেখাচ্ছি। বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। পাটিসাপটাগুলো কিন্তু একদম ফুল আছে, ভাজা যাবে না, লো টু মিডিয়ামে ভাজতে হবে। এবার বাটিতে নিয়ে নিয়েছি একটু সাদা তেল আর একটা বেগুনের গোটা কেটে নিয়েছি। আপনাদের কাছে যা থাকে তাই দিয়ে এই তেলের মধ্যে এই বেগুনের গোটাটা তেলের মধ্যে দিয়ে এইভাবে বুলিয়ে নেব। এবার এই যে ব্যাটারটা গুলে রেখেছি এখান থেকে আমি একটুখানি নিয়ে এইভাবে ছড়িয়ে দেব। এবার এই যে পুরটা তৈরি করেছি মাখা সন্দেশটা এরকম মাঝখান দিয়ে লম্বা করে দিয়ে দেব। দিয়ে ডিমের অমলেটের মতন এইরকম ভাঁজ করে নেব। দেখুন প্রথম পিঠেটাই এত সুন্দর উঠলো। এই মাপে যদি আপনারা বানান এরকমই সুন্দর সুন্দর প্রত্যেকটা পিঠে হবে। এই দেখুন একে একে সব পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা ক্ষীর বানাবো, সেই জন্য প্যানে দিয়ে দিলাম 1 কাপ মতন জল। পাটিসাপটার উপরে একটু ক্ষীর ছড়িয়ে না দিলে ঠিক খেতে ভালো লাগে না। দিয়ে দেবো 2 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট, দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব চামচ 2 চিনি, এই 2.5 চামচ মতন, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস দেখুন তৈরি হয়ে গেল ক্ষীর। ব্যাস ওপর থেকে এরকম ক্ষীর ছড়িয়ে দিয়ে সার্ভ করলেই রেডি। কেমন লাগলো নলেন গুড়ের পাটিসাপটা জানাবেন কিন্তু। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, কমেন্টও করবেন, লাইকও দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।